বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের রেগুলার গভর্নমেন্ট হিসেবে এখনো ট্রিট করতে পারে নাই। বর্তমানে তো আমাদের এক্সপোর্ট গ্রোথ নাই বললেই চলে, মাইনাস গ্রোথ হচ্ছে। এখন এই ট্রাভেলের পরিমাণ কমে গেছে। ডলারের বাজারে এই মুহূর্তে ডলারের কোনো সংকট নাই। টোটালি যদি আমরা ব্যাপারটাকে এইভাবে দেখি যে 5 অগাস্টের পর যে পট পরিবর্তন হয়েছে, পট পরিবর্তনের পর একটা শ্রেণী, একটা রাজনৈতিক এলিট শ্রেণী বলি যদি আমরা তাদেরকে, রাজনৈতিক এলিট শ্রেণী তাদের পলায়ন মনোবৃত্তি এবং অনেকেরই পালিয়ে যাওয়া দেশ থেকে, যারা দেশে আছে ওই পলিটিক্যাল তৎকালীন গভর্নমেন্টের যে সমস্ত এলিট শ্রেণী পলিটিক্যাল যারা দেশেও আছে, তারা কিন্তু এখন আর দেশের বাইরে আগে যেরকম ঘন ঘন সফর করতো, ট্রাভেলে যেত ফ্যামিলি সহ, ফ্যামিলি ছাড়া, এখন এই ট্রাভেলের পরিমাণ কমে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে এই পট পরিবর্তনের পর বিশ্বের অনেক দেশেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের রেগুলার গভর্নমেন্ট হিসেবে এখনো ট্রিট করতে পারে নাই, যে কারণে বিভিন্ন দেশে আমাদের ভিসা জটিলতা সহ অনেক ধরনের জটিলতা শুরু হয়েছে, যে কারণে ট্রাভেলারের সংখ্যা কমে গেছে। ট্রাভেলারের সংখ্যা কমে যাওয়াতে মার্কেটে ডলারের চাহিদাও কমে গেছে। পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এই চাহিদা, আমরা এখন মনে করতেছি যে চাহিদা বাড়বে, তখন আরেকটা পলিটিক্যাল এলিট শ্রেণী তৈরি হবে, তারা হয়তো বিদেশে যাবে, বিভিন্ন কারণে ডলারের চাহিদা বাড়বে। রাজনৈতিক একটা স্থিতিশীলতা আসলে ডলারের চাহিদা বাড়বে, আমাদের ইম্পোর্ট বাড়বে, এক্সপোর্ট বাড়বে। বর্তমানে তো আমাদের এক্সপোর্ট গ্রোথ নাই বললেই চলে, মাইনাস গ্রোথ হচ্ছে। এটা যখন পজিটিভ গ্রোথ হলে আমাদের ডলারের ডিমান্ডও বাড়বে। সেক্ষেত্রে বাংলা টাকার অবমূল্যায়ন হলে ডলারের দাম বাড়তে পারে। ডলারের বাজারে এই মুহূর্তে ডলারের কোনো সংকট নাই। চাহিদা অনুপাতে পর্যাপ্ত ডলারের চাহিদা মার্কেটে আছে।